الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا أن فيكم رسول الله لو يطيعكم في كثير من الأمر لعنتم ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان أولئك هم الراشدون فضلا من الله ونعمه الله عليم حكيم. قال النبي صلى الله تعالى عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم اجعل سريرتي خيرا من علانيتي واجعل علانيتي صالحة أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন মেহেরবানি করে দারুল হাবিব ক্যাডেট মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করে দারুল হাবিব ক্যাডেট মাদ্রাসার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। ইতিপূর্বে এখানে অনেক উলামায়ে কেরাম বয়ান করেছেন। আল্লাহ তারা যে কোরআন হাদিসের সহি কথা আলোচনা করেছেন আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আমরা সুন্দর পছন্দ করি, আল্লাহ সুন্দর পছন্দ করেন। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তিনি সুন্দরকে কি করেন? পছন্দ করেন। তবে সৌন্দর্য দুই ধরনের, একটা বাহিরের সৌন্দর্য, একটা ভিতরের সৌন্দর্য। বাহিরের সৌন্দর্য কতটুকু করার অনুমতি আছে, যার মধ্যে অপচয় নাই, যার মধ্যে রিয়া নাই, যার মধ্যে ফখর নাই। বাইরে এমন সুন্দর করা যাবে যার মধ্যে অপচয় নাই, যার মধ্যে রিয়াকারী নাই, যার মধ্যে কোনো ফখর গর্ব নাই। বাহিরের সৌন্দর্য করতে গিয়ে অপচয় করা হয়, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে ভালো বাসেন। যদি বাহিরের সৌন্দর্য করতে গিয়ে যদি ভিতরে ফখর চলে আসে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। নিশ্চয়ই আল্লাহ ফখরকারীকে ভালোবাসেন।
আর রিয়ার সাথে যদি আমল হয়, রিয়া দেখানোর জন্য হয়, নামের জন্য, দেখানোর জন্য, এটাও আল্লাহর কাছে পছন্দনীয় না। বাকি যদি এতটুকু সুন্দর হয়, যেটুকু ভালো লাগে, শুধু এর মধ্যে অপচয়ও নাই, কোনো গর্বও নাই, কোনো রিয়াকারিও নাই, এটুকের অবকাশ আছে। বাকি বাহিরের ভিতর সুন্দর হোক, বাহির সুন্দর হোক না হোক, ভিতর সুন্দর হওয়া দরকার বেশি। আল্লাহ বাহিরের সৌন্দর্য দেখেন না, দেখেন কিসের সৌন্দর্য? ভিতরের সৌন্দর্য। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তোমাদের সুরত দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, দেখেন তোমাদের দিল এবং তোমাদের আমলকে দেখেন। আল্লাহর কাছে দিল সুন্দর কিনা এবং দিলের এবং আমল তারা সুন্দর কিনা। আল্লাহ সুন্দর আমল পছন্দ করেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমল সুন্দর কিনা এটা দেখেন, আর দিল সুন্দর কিনা এটা দেখেন। কিন্তু আমাদের বাহির সুন্দর করার ফিকির তো আছে, কিন্তু দিল সুন্দর করার ফিকির আমাদের অনেকেরই কি নাই। মা বালু নাফসিক আনতারওয়া তাদান্নুসাহা ওয়া সাওবু জিসমিকা মাবসুলুম মিনাদ দানাসি। মা বালু নাফসিক, তোমার দিলের কি অবস্থা, কি হয়ে গেল? দিলের ময়লা যুক্ত হওয়ার উপরে তুমি রাজি হয়ে গেল, অথচ তোমার দেহের কাপড় তো সমস্ত ময়লা থেকে ধোয়া, কাপড়ের মধ্যে বিন্দুমাত্র কি নাই, ময়লা নাই। তোমার কাপড়ের ময়লা বরদাস্ত হয় না, দিলের ময়লা কিভাবে বরদাস্ত হয়? মা বালু নাফসিক আন তারওয়া তাদান্নুসাহা ওয়া সাওবু জিসমিকা মাবসুলুম মিনাদ দানাসি। দিল ময়লা হয় কিসের দ্বারা? আরে গুনাহের দ্বারা দিল ময়লা হয়ে গেল। সে জাহিরি গুনাহ হোক আর বাতিনি গুনাহ হোক, এর আসল প্রথমে পরে কিসের উপরে? দিলের উপরে। দিল ময়লা হয়ে যায়, গুনাহের দ্বারা দিল ময়লা হয়ে যায়। ফখরের গুনাহ থাকলে দিল ময়লা হয়, অহংকারের গুনাহ থাকলে দিল ময়লা হয়, রিয়ার গুনাহ থাকলে দিল ময়লা হয়, হিংসার গুনাহ থাকলে দিল ময়লা হয়। এমনি ভাবে চোখের গুনাহ থাকলে, জবানের গুনাহ থাকলে আরে দিল ময়লা হয়ে যায়। এই জন্য কবি বলতেছেন মা বালু নাফসিক আন তারওয়া তাদান্নুসাহা। তোমার দিলের কি অবস্থা, কি হয়ে গেল তোমার দিলের? তুমি দিলের ময়লা যুক্ত হওয়ার উপর রাজি হয়ে গেল, অথচ কাপড়ের ময়লার উপর রাজি না। কাপড়ের ময়লা তোমার কি হয় না, বরদাস্ত হয় না। বলে দিলের ময়লার উপর রাজি হইলাম কিভাবে? এটাই একজন যদি ধোয়া কাপড় নিয়ে পুকুরে নামছে কাদার মধ্যে মাছ ধরার জন্য, এটা সকলে বুঝবে সে কাপড় ময়লা হওয়ার পরে কি হয়ে গেছে। বোঝেন না কথা? পুকুরে নামছে মাছ ধরার জন্য, কাপড়, যে কাপড় পরিধান, এই কাপড় নিয়ে পানির মধ্যে বা কাদার মধ্যে নামছে মাছ ধরার জন্য। এই কাদার মধ্যে কাপড় নিয়ে নামা, এটা প্রমাণ, এবং সকলে বুঝবে এটাই যে সে এই কাপড় ময়লা হওয়ার উপর কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। যে নাকি গুনাহ করে, এটা প্রমাণ যে সে দিলের ময়লা হওয়ার পর রাজি হয়ে গেছে। সে দিলের ময়লা হওয়ার পর রাজি হয়ে গেছে। দিলের ময়লা হওয়ার পর রাজি না হলে সে গুনাহ করতে পারত না। আল্লাহ তারজুন নাজাত ওয়া লা তাসলুকু মাসালিকাহা। তুমি তো নাজাত চাও, বাহিরের সৌন্দর্যকে নাজাতের জরিয়ে মনে করছো,
কিন্তু বাহিরের সৌন্দর্য তো নাজাতের রাস্তা না। নাজাতের রাস্তা তো দিল সুন্দর হওয়া নাজাতের রাস্তা। তারজুন নাজাত ওয়ালা তাসলুকু মাসালিকাহা, তুমি নাজাত চাও, নাজাতের আশা করো, কিন্তু নাজাতের রাস্তাতে চলো না। ফাইন্নাস সাফিনাতা লা তামশি আলাল ইয়াবাসি, তুমি পানি নৌকা চালাইতে চাও, পানি জাহাজ চালাইতে চাও, কিন্তু সেই নৌকা চালানোর রাস্তা তো পানি। পানির মধ্যে না নৌকা না দিয়ে ডাঙ্গার মধ্যে স্থলে তুমি, ইয়াবাস বলা হয় এমন স্থল যেখানে কখনো পানি ওঠে না, এমন জায়গায় শুকনো জায়গায় তুমি নৌকা চালাইতে চাও। অথচ ফাইন্নাস সাফিনাতা লা তামশি আলাল ইয়াবাসি, যেরকম শুকনো জায়গায় নৌকা চালাইলে চলে না, আরে নাজাতের রাস্তায় না চললে এরকম নাজাত পাওয়া যায় না। বাইরের সৌন্দর্যের থেকে ভিতরের সৌন্দর্য বেশি দরকার। আল্লাহ ভিতরের সৌন্দর্য, আল্লাহ তো বাইরের সৌন্দর্য দেখেন না, সুরত দেখেন না। আল্লাহ যে সুরত দেখতেন, সুন্দর চেহারা কার, সুন্দর ফিগার কার, বলি আবু লাহাব জাহান্নামী হইত না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল জাহান্নামী হইত না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল কেমন ছিল? মুনাফিকদের সর্দার। আল্লাহ নিজে বলেন ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, যদি তুমি তাদেরকে দেখতে, তাদের শারীরিক গঠন এত সুন্দর যে তোমাকে আশ্চর্য করে ফেলত। ওয়াইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, এবং তাদের কথা ভাষা এত সুন্দর, কথা বললে তুমি তাদের কথা শুনে কান লাগায় রাখতা, কিন্তু তাদের ভিতরে ছিল কি মারব, তারপর দিলেরও বাহিরের সৌন্দর্য আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই যদি ভিতর সুন্দর না হয়। কিন্তু ভিতর সুন্দর না, বাহিরের সৌন্দর্য করতে গিয়া যে ফখরে লিপ্ত হয়। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু বারাকাতুহু বলে, দেখো একজন এটা সুন্দর পোশাক পরছে, কিন্তু যেই সুন্দর পোশাক পরার দ্বারা তার মধ্যে গর্ব চলে আসছে, তার জন্য এই পোশাকই জায়েজ নেই। তার জন্য গর্বতে একটা গোনা, আর গোনাহের সাবান কি নাই, জায়েজ নাই। যে পোশাক পরলে ভিতরে ফখর চলে আসে, গর্ব চলে আসে, এই পোশাকই জায়েজ নেই। হ্যাঁ, সুন্দর ভালো লাগে, সুন্দর পরো, আপত্তি নাই, কিন্তু ভিতরে ফখর আর গর্ব চলে আসে যে পোশাক পরলে, এই পোশাক পরলাম জায়েজই নাই। কারণ যে নাকি আরে গোনাহের সবাব, যার দ্বারা গোনা হয় সেই সবাব বর্জন করা জরুরি। আল্লাহ কাছে প্রকাশ্য গোনাকে ছেড়ে দাও, গোনা তো কোন অস্তিত্ব নাই, মানে গোনার সামানকে ছেড়ে দাও, গোনাহের সামানকে ছেড়ে দাও। বাহির সুন্দর, হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ সুন্দর একটা কথা বলছে। কি কথা? যে ইহসান কাকে বলে, আর ফাহশা কাকে বলে, আর আদল কাকে বলে। আদল শব্দের অর্থ বরাবর হওয়া, দুইটা জিনিস বরাবর হওয়া। এই জন্য বরাবর দুইটা সমান বোঝাকে আরবিতে ইদলান বলা হয়। ইদলুন একটা আর একটা বরাবর সমান, দুইটাকে বলা হয় ইদলান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ল। উনি বলতেন নি'মাল ইদলান ওয়া নি'মাতুল ইলাওয়া, দুইটা সমপর্যায়ের পুরস্কার কতই না চমৎকার, এবং
অতিরিক্ত আরেকটা পুরস্কার, সেটাও কতই না চমৎকার। কিসের পুরস্কার? সবরের পুরস্কার। তারা ধৈর্যশীল, সবরকারী। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যারা ধৈর্যশীল হয়। ধৈর্যশীল কারা? এখানে এই সবরের অর্থবস্তু আমাদের ভুল হয়, আংশিকটাকে আমরা পূর্ণ সবর মনে করি। আর সবর তিনটে জিনিস দ্বারা পরিপূর্ণ হয়, তিনটে জিনিস দ্বারা সবর পরিপূর্ণ হয়। একটা হল সবর আনিল মাসিয়াত, গুনাহ থেকে বেঁচে থাকার দ্বারা। আর সবর আলা তাআত, নেক আমল এর উপর জমে থাকার দ্বারা। আর সবর ফিল মুসিবত, বিপদে ধৈর্য ধারণের দ্বারা সবর পূর্ণ হয়। এর অর্থ, মনে করেন এক বাড়িতে এক লোক মারা গেছে, এটা একটা তাদের জন্য একটা মুসিবত। এখন এই লোকটা যে সবরকারী কখন গণ্য হবে? এই বাড়ির লোকটা, যে এই লোক মারা যাওয়ার কারণে যেরকম সে বিলাপ করে কাঁদে নাই, এইরকম ভাবে এই কারণে তার কোনো নামাজও ছোটে নাই, তার কোনো আমলও ছোটে নাই, এবং এই কারণে তার মধ্যে গুনাহ হয় নাই। যে বাড়িতে লোক মারা গেছে, এখন পর্দার খবর নাই, সব মহিলা পুরুষ একসাথে জমা হয়েছে, গুনাহ হইতেছে, সবর হয় নাই। এর কারণে নামাজ ছুটে যাইতেছে, ফরজ ছুটে যাইতেছে, সুন্নাত ছুটে যাইতেছে, তার আমল ছুটে যাইতেছে, এ সবরকারী না। অথবা সে বিলাপ করে কাঁদতেছে, সবরকারী না। সবর তো তিনটে দ্বারা পরিপূর্ণ হয়। তার যে কোনো সময় সে সবরকারী কখন গণ্য হবে? এই অবস্থায়ও তার থেকে কোনো গুনাহ হবে না, এই অবস্থায় তার কোনো আমল ছুটবে না, এই অবস্থায় তার থেকে সে কায়াত এবং বিলাপ হবে না, তখন সে সবরকারী হয়। আমরা মনে করি শুধু কান্নাকাটি জোরে জোরে করেন নাই, ওটা বড় ধৈর্যশীল। এটা সবরের একটা অংশ। বেতেরের নামাজ 3 রাকাত, 3 রাকাত মিলে বেতেরের নামাজ হয়, এই তিনটা মিলে সবর হয়। জিনিসটা বোঝার চেষ্টা করে, সবরে তিনটা মিলে হয়। সবর আনিল মাসিয়াত, সবর আলা তাআত, সবর ফিল মুসিবত। অর্থাৎ কোন অবস্থায় যেন তার দ্বারা গুনাহ না হয়। বাড়িতে লোক মারা গেছে, এখন বেপরদা পুরুষ মহিলা সব আসতেছে, কেউ কোনো নজরের হেফাজত নাই, পর্দারও কোনো বালাই নাই, আছে না? এই লোকটাকে, বাড়ির লোককে সবরকারী, সে সবরকারীর থেকে বেড়ে গেছে। এই বিপদের সময় এখন তার ফরজ নামাজ ছুটে যেতেছে, সুন্নাত ছুটে যেতেছে, তার যে মামুল ছুটে যেতেছে, আমল যেগুলো সে সবসময় করে, সবর নাই, সবরকারী অন্তর্ভুক্ত হতে পারবে। অথবা এই সবরের আল্লাহু আকবার, এর কারণ সে অভিযোগ শুরু করে দিছে, মাথা থাপড়ানো, মাটিতে গড়াগড়ি করা, এরকম কাপড় ছেঁড়া, বিলাপ করা শুরু করছে। বোঝা বলে কি নাই? সবর নাই। সবর নাই না হওয়ার জন্য যে কোনো একটা না থাকলে সবর নাই বলা যাবে। আর সবরকারী হতে হলে তিনটা মিলে কি হবে? ধৈর্যশীল হবে। হাদিসের মধ্যে আসছে আস-সাবরু ইনদা সাদমাতিল আউলা, প্রথম আঘাতেই সবরটা, এটা হলো আসল সবর। পরবর্তীতে সবর সকলে এসে যায়, পরবর্তীতে সে আর ওই কান্নাকাটিও করে না, তার নামাজও ছোটে না, বিপদটাও হয় না, সব ঠিক হয়ে যায়। কিন্তু ওই সবর না, আস-সাবরু ইনদা সাদমাতিল আউলা, প্রথম আঘাতেই সবর করতে হয়।
এই জন্য হাদিসের মধ্যে আসছে, যার যে মাতা পিতার কোন নাবালেগ সন্তান মারা যায়, 3 জন বা 2 জন, এই লোকটাকে জাহান্নামের আগুন, এই মাতা পিতাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কিন্তু জাহান্নামের আগুন স্পর্শ করবে না, এই জন্য 3টা শর্ত। করা শর্ত, 1 নম্বর, বাচ্চা ছেলে হোক মেয়ে হোক নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করতে হবে। বালেগ অবস্থা মারা গেলে তার এই ফজিলত নাই। 2 নম্বর শর্ত, প্রথম চোটেই সবর করতে হবে। পরবর্তীতে আগে গড়াগড়ি করছে, মাথা থাপড়াইছে, এরকম কাপড় ছিঁড়ছে, বিলাপ করছে, পরে সবর করলো, তাহলে সে এই ফজিলতে মারুম। আর সবর ইনদাস সাদমাতিল উলা, প্রথম আগেতেই সবর হইতে হবে। ওই সময় যেন তার নামাজ না ছুটে, ওই সময় যেন বেপরদা না হয়, ওই সময় যেন সে বিলাপ না করে। আর 3 নম্বর শর্ত, ইমানের সাথে মৃত্যু হতে হবে। যদি কোন বাপ মা পিতা মাতা নাবালেগ শিশু মারা যায়, ছেলে হোক মেয়ে হোক, 3 জন হোক 2 জন হোক বা 1 জন হোক, মারা গেছে, কিন্তু এই পিতা মাতা ইমানের সাথে মৃত্যুবরণ করছে এবং বাচ্চাও নাবালেগ ছিল, আবার সে প্রথম চোটেই সবর করছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তান এই তার বাপ মার জন্য জাহান্নাম থেকে ঢাল হয়ে যাবে। কিন্তু সবর কখন হইতে হবে? প্রথম আঘাতে। পরবর্তী সবর সকলে হয়ে যায়। কথা বোঝেন নাই? আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবর পূর্ণ হওয়ার জন্য 3টা জুজ দিয়ে 3টা অংশ, যে প্রথম সময়, ওই সময় তার থেকে আল্লাহু আকবার কোন আল্লাহর আদেশ ছুটবে না, কোন আমল ছুটবে না, এবং ওই সময় তার দ্বারা কোনো গুনাহ হবে না, শরীয়তের খেলাফ বিধানের খেলাফ কিছু হবে না, এবং ওই সময় সে ধৈর্য হারা হবে না। প্রথম চোটেই সে এরকম ভাবে সবর করবে, এরকম বিলাপও করবে না, এরকম চিৎকার বিলাপ করে কান্না করবে না, এরকম জামা ছিড়বে না, মাটিতে গড়াগড়ি করবে না, মাথা থাপড়াবে না, এরকম ধুলাবালি মাথায় মাখাবে না। যেরকম প্রথম চোটে হয় তখনই সবর। আল্লাহ বলেন, এই সবরকারীদের যে পুরস্কার কয়টা? 3টা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের জন্য একটা পুরস্কার হলো সালাওয়াত। সালাওয়াত মানে বিশেষ রহমত, আর রহমত মানে সাধারণ রহমত। আরেকটা উলাইকা হুমুল মুহতাদুন, আরেকটা হলো হেদায়েত। বিশেষ রহমত, সাধারণ রহমত। বিশেষটা ব্যাপক না, কিন্তু বিশেষ। আর সাধারণটা ব্যাপক, কিন্তু কিনা বিশেষ না। এই কারণে 2টা সমান। বিশেষ রহমতের মধ্যে বিশেষত্ব আছে, কিন্তু ব্যাপকতা নাই। আর সাধারণ রহমতের মধ্যে ব্যাপকতা আছে, কিন্তু কি নাই, বিশেষত্ব নাই। এই জন্য সাধারণ রহমত আর বিশেষ রহমত 2টা কি সমান। আর এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নি'মাল ইদলা, এই 2টা সম পর্যায়ের 2টা, আরে চমৎকার পুরস্কার। বিশেষ রহমত, সাধারণ রহমত। আর এই দেখেন সম পর্যায়ে, তখন ঘোড়ার মধ্যে 2টা বোঝা উঠে, 2 পাশে 2টা কি হয়? সমান সমান হয়। একে ঈদের বলা হয়, বেশ কম হয় না। ব্যালেন্স ঠিক রাখার জন্য 2 পাশ সমান হয়। এই 2 বোঝাকে, 2 পাশে 2 বোঝাকে ইদলান বলা হয়, একটাকে ইদলুন বলা হয়। এর মধ্যে একটা একটা বরাবর হয়। আবার নি'মাতুল ইলাওয়া, আর অতিরিক্ত আরেকটা পুরস্কার, সেটাও চমৎকার, সেটা হলো হেদায়েত।
ইদলুন, আদল, ইদলুন এর মধ্যে বরাবরই। আদল কাকে বলে? সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ বলেন, যার বাহির আর ভিতর বরাবর, বাহির যেমন ভিতরও তেমনই, বেশ কম নাই, বাহিরও যেমন ভিতরও তেমন, উনি বলেন এর নাম হলো আদল। বাহির আর ভিতর কি রয়েছে? তার বরাবর রয়েছে, এর নাম হলো কি? আদল। আর বাহির যতটুক সুন্দর, ভিতর তার থেকে অনেক বেশি সুন্দর, এর নাম হলো ইহসান। এর নাম কি? ইহসান। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আর বাহির তো সুন্দর, ভিতর খারাপ, এর নাম হলো ফাহশা, নির্লজ্জতা। আল্লাহ তো বাহির দেখেন না, কি দেখেন? ভিতর দেখেন। এই জন্য বাহিরের সৌন্দর্যের চাইতে ভিতরের সৌন্দর্য ফেকের বেশি করা যাবে। বাহির সুন্দর না, ভিতর সুন্দর। এর আল্লাহ কত প্রিয়। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাহির কি ছিল না, কিন্তু ভিতর এত সুন্দর যে আল্লাহর কাছে কি পরিমাণ প্রিয় ছিল। কত লোকের কাছে লুকমান হাকিম আলাইহিস সালাম, আরে দাস ছিলেন, কালো কুচ্ছিরি ছিলেন, কিন্তু ওনার ভিতর এত সুন্দর ছিল যে আল্লাহু আকবার, আল্লাহর এত প্রিয় ছিলেন যে ওনার নামে আল্লাহ কোরআনে সূরা লুকমান সূরা নাযিল করছেন। এত প্রিয় ছিলেন কি? কালো কুচ্ছিরি, আবার দাস, গোলাম ছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বাহির কি ছিল? অনেক সুন্দর, ভিতর ছিল খারাপ। আবু লাহাব বাহির সুন্দর, ভিতর ছিল কি? খারাপ। আল্লাহর কাছে এত নিকৃষ্ট আবু লাহাবের জন্য আল্লাহ সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আল্লাহ তার ধ্বংসের জন্য ধ্বংসের কথা বলে সূরা নাযিল করেছেন। আর উবাই ইবনে সালুলের, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের যে কথা বলেন, আরে ইন তাস্তাগফির লাহুম আও লা ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে আমার হাবিবের জন্য আপনি ক্ষমা চান আর না চান আপনার ইখতিয়ার, তবে শুনে রাখেন 70 বারও ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না। অত বাহির কত সুন্দর। এই জন্য বাহিরের সৌন্দর্য করতে হবে, এর মধ্যে যেন অপচয় না হয়, এর মধ্যে রিয়াকারি না হয়, এর মধ্যে ফখর গর্ব না। আল্লাহ আকিমুল মুজাদ্দিদ মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা। ওখানে দেখছি আলী রাদিয়াল্লাহু তাআলা একটা সুন্দর একজন কাপড় হাত দিয়ে দিছে, সুন্দর কাপড়ের জামা বানাইছে, পুরো জামাটাই সুন্দর, কিন্তু একটা হাতা খাইতে সেখানে চটের দ্বারা হাতা বানাই রাখছে। চট। একজন জিজ্ঞেস করছে, আপনি এত সুন্দর কাপড় মধ্যে চটের দ্বারা হাতা বানাইছেন? দেখো, যখন এই চটের হাতা ছিল না, তখন আমি দেখছি এই পোশাকের দিকে আমার নজর চলে যাইতেছে, এই পোশাকের দিকে আমার নজর চলে যাইতেছে। এই জন্য আমি, যাতে এই নজর না যায়, ভিতরে ভাব সৃষ্টি না হয়, এই জন্য এখানে এই চট দিয়ে এখানে হাতা লাগাইছে। ওনাদের থেকে ছিল আরে ভিতর সুন্দর, বাহির যাই হোক। আল্লাহ আমাকে আপনাদেরকে ভিতরকে সুন্দর করা তৌফিক দান করেন, এই জন্য ফিকির করা দরকার।
মানুষ যেই জিনিসকে সুন্দর করা ফিকির করে সেটা সুন্দর হয়। আমি পোশাককে সুন্দর করা ফিকির করতেছি, পোশাক সুন্দর হইতেছে। আল্লাহ আমার ঘরকে সুন্দর করা ফিকির করতেছে, ঘর সুন্দর হইতেছে। আমার এরকম সুকেশ ইত্যাদিকে সুন্দর করা ফিকির করছে, এগুলো সুন্দর হইতেছে। আমার বিছনা আর জাজিম খাট পালং সুন্দর করা ফিকির আছে, এগুলো সুন্দর হইতেছে। আরে আমি আমার মসজিদ সুন্দর করা ফিকির আছে, মসজিদ সুন্দর টাইলস লাগাইয়া সুন্দর হইতেছে। আর মাদ্রাসা সুন্দর করা ফিকির আছে, মাদ্রাসা সুন্দর হইতেছে। সব কিছু সুন্দর করা ফিকির আছে, খালি সুন্দর করা ফিকির নাই তো নিজের দিলকে সুন্দর করা ফিকির নাই। সব সুন্দর হইতেছে আর দিলের অন্ধকার বাড়তেছে। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান। আবার ইমানের সৌন্দর্য, আমলের সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য আল্লাহর কাছে এটা বড় পছন্দনীয়। হযরত মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করলেন, আয় আল্লাহ, জান্নাতের মধ্যে আমার জীবন সঙ্গিনী কি হবে? দুনিয়ার কোন মেয়েটা আমার জান্নাতে সাথী হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি দেখতে চাও? হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। যাও ময়দানে, দেখবে একটা কালো কুচ্ছিরি দাসী, একজনের দাসী বান্দি, সে ছাগল চড়াইতেছে। ওই কালো কুচ্ছিরি দাসী তোমার সঙ্গী হবে, সঙ্গিনী হবে। মুসা আলাইহিস সালাম আসতেছে, গেছে দেখার জন্য। দেখে যে একটা কালো কুচ্ছিরি দাসী একটা ছাতা মুড়ি দিয়ে ছাগল চড়ায়, কারণ সে তো বান্দি, মনে যা বলে সে তার কি করতে হয়, ছাগল চড়াইতেছে। কালো কুচ্ছিরি আবার দাসী, একটু রাগাইছে। হঠাৎ ওই দাসী ওনার দিকে একবার দেখায়, দেখছে যে মুসা আলাইহিস সালাম আসতেছে। দেখিয়ে বলে, হে মুসা, তুমি এখন দেখা করতে কেন আসছো? তোমার সঙ্গে সাক্ষাৎ তো জান্নাতে হবে। তোমার সঙ্গে সাক্ষাৎ তো জান্নাতে হবে। ভিতর বাহির তো কালো কুচ্ছিরি ছিল, দাসী ছিল, ভিতর কত সুন্দর। তবে এখানে প্রশ্ন, যেহেতু কালো কুচ্ছিরি দাসী জান্নাতে সঙ্গিনী কেমন হবে? আবার জান্নাতে গেলে কালো কুচ্ছিরি থাকবে না। এই জন্য আমি বলি যে দুনিয়ার স্বামী স্ত্রী, আখিরাতে 4 শ্রেণী 4 ভাগে বিভক্ত হবে। এক শ্রেণীতে এমন হবে দুজনেই সৌভাগ্যশালী, দুজনেই কামিয়াব, সফল কাম। কেন? দুজনই জান্নাতি হয়েছে, স্বামীও জান্নাতি, স্ত্রীও কি জান্নাতি। কেন? স্বামীও ইমানদার, নেককার, পরহেজগার, স্ত্রীও ইমানদার, নেককার, পরহেজগার। এবং এই যে স্বামী স্ত্রী দুইজন জান্নাতি হচ্ছে, এই দুজন চিরকাল একসঙ্গে জান্নাতে থাকবে। ফেরেশতারা পর্যন্ত একসঙ্গে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করেন। একসঙ্গে থাকলে আনন্দ বাড়বে না কমবে? বাড়বে। কি দোয়া করে? রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ, আপনি ইমানদার, এই যে ইমানদার যারা, তাদেরকে আপনি জান্নাতে আদনে প্রবেশ করান এবং এদের বাপ দাদাদের থেকে যারা জান্নাতে যাওয়ার যোগ্য মানে ইমানদার, তাদেরকে এদের সাথে জান্নাতে প্রবেশ করান।
এবং তার বিবিদেশ থেকে যারা নাকি জান্নাতে যাওয়ার যোগ্য মানে ঈমানদার, তাদেরকে এই জান্নাতে প্রবেশ করা, এবং তাদের সন্তানদের থেকে যারা ঈমানদার তাদেরকে এই জান্নাতে প্রবেশ করা। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন আল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। এই দুইজন জান্নাতে যাবে, একসাথে চিরকাল থাকবে। এখন কেউ প্রশ্ন করতে, হুজুর সেও তো ইমানদার নেককার পরেজগার, কিন্তু তারপর তার সাথে বাদাবাদি লাইগেই যায়, কথা কাটাকাটি হয়ে যায় অনেক সময়, এবং তার বাপ মা বিয়ে করাইছে তাই বিবাহ করে জীবন কাটাই দিছি, কিন্তু অত পছন্দেরও না, অত সুন্দরী না, চেহারা কাঠিং অত ভালো না, দেশে এনে তার নিয়ে থাকলে আনন্দ কেমনে হবে? আল্লাহ তার উত্তর দেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ। আরে চিন্তা করিস না, এই মেয়েকে আমি জান্নাতে যাওয়ার পরে বিশেষ ভাবে সৃষ্টি করব। ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা। দুনিয়ায় বুড়ি হয়ে গেছিল, আর সেখানে আমি তাকে কুমারী বানাই দিব। রুবান দুনিয়াতে অনেক সময় খটমট হইতো, কাজে না রুবান আই মুহাব্বাবাতুন ইলা আজওয়াজিহিন্না, আর স্বামীর কাছে বড় প্রিয় বানাই দিব। সুবহানাল্লাহ। তার সূরত, তার সিরাত, তার আখলাক এত সুন্দর হবে, স্বামী তার স্বামীর কাছে বড় প্রিয় হবে। মুহাব্বাবাতুন ইলা আজওয়াজিহিন্না আতরাবা, আর সমপর্যায়ের বয়সের হবে, সামঞ্জস্য পূর্ণ বয়সের হবে, অর্থাৎ ছেলে স্বামী হবে 30-32 বছর বয়স, আর এই স্ত্রী হবে দুনিয়াতে 80 বছর বৃদ্ধা হয়ে গেছে, সেখানে যাওয়ার পরে 18-20 বছর হবে, এইভাবে চিরকাল থাকবে। স্বামীও ইমানদার নেককার পরহেজগার, স্ত্রীও ইমানদার নেককার পরহেজগার, দুজন জান্নাত সৌভাগ্যশালী, দুজন জান্নাতি চিরকাল একসঙ্গে থাকবে। তবে যদি কোনো মহিলার একাধিক স্বামী থাকে, একাধিক স্বামী, প্রথম স্বামী মারা গেছে, পরে আর একজনের সাথে বিবাহ হয়েছে, হয় না? পরে আর একজনের সাথে বিবাহ, সেই দ্বিতীয় স্বামী মারা গেছে, আর একজনের বিবাহ হয়েছে, এবং যেই 3 জনের সাথে বিবাহ হয়েছে তারাও ইমানদার নেককার, ওই 3ও স্বামী জান্নাতি হয়েছে, আর এই মহিলাও জান্নাতি হয়েছে, তাহলে এই মহিলা কার স্ত্রী হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই আখিরাতে আছে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে ইখতিয়ার দিবেন, এই 3 স্বামীর তুমি যেটাকে পছন্দ করো সেইটাই তোমাকে দেওয়া হবে। আল্লাহ, এবং সুন্দর কি পরিমাণ সুন্দর হবে, জান্নাতের হুরের চাইতে 70,000 গুণ বেশি সুন্দর আল্লাহ বানাবে। এক শ্রেণী তো স্বামী স্ত্রী, ওই যে বলছিলাম, ওই যে মুসা আলাইহিস সালামের যে সঙ্গিনী, সে যদিও দুনিয়াতে কালো কুশ্রী, কিন্তু জান্নাতে আরে এত সুন্দর আল্লাহ বানাই দিবেন, জান্নাতের হুরের চাইতে 70,000 গুণ উত্তম হবে। সুবহানাল্লাহ। আর স্বামী স্ত্রী দ্বিতীয় শ্রেণী, দুইজনই হতভাগা, স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। কেন? স্বামীর মধ্যে বদআমলি ছিল, স্ত্রীর মধ্যে বদআমলি ছিল, নাফরমানি ছিল, বদকার, বিভিন্ন নাফরমানির মধ্যে, অহংকারের মধ্যে ছিল, রিয়ার মধ্যে ছিল, হিংসার মধ্যে ছিল, অবৈধ কাজের মধ্যে ছিল, গীবতের মধ্যে ছিল, হারাম খাওয়ার মধ্যে ছিল। দুইজনই একরকম, দুইজনই যেহেতু একই রকম, দুইজন অবৈধ কাজে জড়িত, দুজনই হতভাগা, দুইজনই কোথায় চলে যাবে? আল্লাহ জাহান্নামে চলে যাবে। আল্লাহ আমাদেরকে, মা বোনদেরকে হেফাজত করে। আর তৃতীয় শ্রেণী হবে এমন, স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী হতভাগা, স্বামী ইমানদার নেককার পরহেজগার, কিন্তু স্ত্রী নাফরমান, স্বামীর অকৃতজ্ঞ, অবাধ্য। এবং সে বিভিন্ন নাফরমানিতে জড়িত।
স্বামী তো ইমানদার, নেককার, পরহেজগার, সে তো জান্নাতে চলে যাবে। আর স্ত্রী অবাধ্য, নাফরমান, অকৃতজ্ঞ, স্বামীরে কষ্ট দেয়, বিভিন্ন নাফরমানি করে, যার কারণে হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উরিতু কুন্না আকসার আহলিন নার, মেয়েরা আমাকে দেখানো হয়েছে তোমরাই জাহান্নামের অধিকাংশ। বলে কেন? তাকফুরুনাল আশীর, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও, এই জন্য তোমরা জাহান্নামে। অনেক মেয়েরা স্বামী থাকা সত্ত্বেও স্বামীর অবাধ্য হয়, অকৃতজ্ঞ হয়। এখন সে কবে স্বামী দুর্ব্যবহার করে, তারও যদি স্বামী জুলুম করে, অত্যাচার করে, সেই জন্য তার বিচার আছে, সে বিচার লাগবে। স্বামী যে জুলুমও করে না, অত্যাচারও করে না, স্ত্রী তার অবাধ্য, অকৃতজ্ঞ, দেখা যাবে স্বামী ইমানদার, নেককার, পরহেজগার, কিন্তু স্ত্রী অবাধ্য, অকৃতজ্ঞ। স্বামী জান্নাতে চলে গেছে, স্ত্রী কোথায় চলে গেছে? জান্নাতে। হযরত নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের স্ত্রী, দুই নবীর স্ত্রী, কিন্তু তারা ছিল অকৃতজ্ঞ, খেয়ানতকারী। আল্লাহ বলে দুই নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, দুই নবী তো থাকবে জান্নাতে, আর তার স্ত্রী কই থাকবে? أعوذ بالله من الشيطان الرجيم ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। স্বামী সৌভাগ্যশালী, স্ত্রী হতভাগা। আর চতুর্থ শ্রেণীর উল্টা হবে, স্ত্রী তো সৌভাগ্যশালী, স্বামী হতভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। স্ত্রী হবে ইমানদার, নেককার, পরহেজগার, স্বামী থাকবে নাফরমান, আরে বিভিন্ন হারাম কাজে জড়িত, অবৈধ কাজে জড়িত। স্ত্রী ফেরানোর চেষ্টা করছে, ফিরাইতে পারে নাই, আপনার চেষ্টা করে গেছে কিন্তু ফিরাইতে পারে নাই, কিন্তু সে তার নিজের আমল ঠিক রাখছে। কারণ মনে রাখতে হবে, স্বামী স্ত্রী, স্বামী যার যার কবরে সে যাবে, যার যার কবরে সে তার নিজের আমল নিয়ে যাবে। দেখা গেছে স্ত্রী নেককার, পরহেজগার, ইমানদার, সে তো জান্নাতে চলে গেছে। আর স্বামী বদকার, নাফরমান, সে কোথায় চলে গেছে? ফিরআউনের স্ত্রী, ফিরআউন কোথায় গেছে? কোথায় যাবে? তার স্ত্রী আসিয়া কোথায় যাবে? জান্নাতে। আল্লাহ, এতে মাঝখানে একটা কথা চলে আসছে। হ্যাঁ, আমরা সুন্দর করার চেষ্টা করি, কিন্তু বাহিরকে, ভাই বাহির সুন্দর করার চেষ্টা করো আর না করো, ভিতরকে সুন্দর করার চেষ্টা করো। আল্লাহ বাহিরের সৌন্দর্য দেখেন না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার অবস্থা কি? আমার কাপড়ে একটু দাগ পড়তে বরদাস্ত হয় না, গীবত করতেছি, গীবত করা বরদাস্ত হয়। আমার কাপড়ে সামান্য দাগ বরদাস্ত হয় না, কুদৃষ্টি বরদাস্ত হয়। আমার কাপড়ে সামান্য ময়লা বরদাস্ত হয় না, আরে কি এরকম ভাবে খোঁটা দেওয়া বরদাস্ত হয়। আমার কাপড়ে সামান্য ময়লা বরদাস্ত হয় না, রিয়ার সাথে আমল করা বরদাস্ত হয়, হিংসা বরদাস্ত হয়, আরে অহংকার বরদাস্ত হয়, ফখর গর্ব বরদাস্ত হয়। আল্লাহু আকবার। এর অর্থ কি? যে আমি দিলের ময়লা হওয়ার উপর কি হয়ে গেছি? রাজি হয়ে গেছি। এখন থেকে ভিতরকে সুন্দর করার জন্য কি কি চেষ্টা করতে রাজি আছে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করুন। ভিতরকে সুন্দর করতে হলে আগে ময়লা বন্ধ করতে হবে, যা হয়েছে ময়লা বন্ধ করতে হবে, আর যা হয়েছে সে ধুয়ে ফেলতে হবে। মানে
যে পাপগুলো চালু ছিল পাপগুলো ছেড়ে দিতে হবে, আর যেগুলো হয়ে গেছে এর থেকে খালেস তওবা করতে হবে, খালেস তওবা। যে পাপগুলো হয়ে গেছে এখন থেকে পাপের কারণে দেহ তো অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়, ময়লা হয়ে যায়, দিলের মধ্যে হক না হক বোঝার পার্থক্য থাকে না। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছে হক না হক, হক না হক পার্থক্য আকল কার থাকে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। এই ফুরকানের অর্থ কি? ভাই আকলান ফারিকান বাইনাল হক্কি ওয়াল বাতিল। তুমি আল্লাহকে ভয় করে জাহিরি বাতিনি সব গুনাহ থেকে বেঁচে থাকো। তো গুনাহ থেকে বেঁচে থাকা দুই ধরনের। একটা বেঁচে থাকলে আমি গুনাহ থেকে বেঁচে থাকলাম, গুনাহ হইল না। আর একটা গুনাহ থেকে বেঁচে থাকলে শুধু গুনাহতে বেঁচে থাকলাম না, এই বাঁচার কারণে আমার প্রমোশন হয়ে গেল। বলে কোন গুনাহ থেকে বেঁচে থাকার কারণে বেঁচে থাকলাম, প্রমোশন হইল না, আর কোনটা থেকে বাঁচলে প্রমোশন হবে? একটা গুনাহ আমার অভ্যাস নাই, আমি মদ খাই না, আমি চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি গালি দিই না, এগুলো আমার অভ্যাসই নাই। এই জন্য আমি এগুলোতে বেঁচে রইলাম। এতে গুনাহ হইল না, কিন্তু আমার প্রমোশন নাই। অথবা গুনার ইচ্ছা করছিলাম আর সুযোগ পাইলাম না, তাই গুনাতে বেঁচে রইলাম। বাঁচা তো হইল, কিন্তু প্রমোশন হবে না। কোন গুনাহ থেকে বাঁচলে প্রমোশন হয়? একে তো গুনার চাহিদা আছে, সুযোগ আছে, শক্তি আছে, করতেও মনে চাইতেছে। এরকম গুনাহ করা আগে দুই একবার হয়েও গেছে, করতে খুব মনে চাইতেছে, তারপরেও সে গুনাহ থেকে বাঁচছে। এই যে বাঁচাটা শুধু কার জন্য হয়েছে? আল্লাহর জন্য। ইন্নী আখাফুল্লাহ। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসাবি ওয়া জামাল ওয়া ক্বালা ইন্নী আখাফুল্লাহ। এটা সুন্দরী বংশী মেয়ে, তাকে পাপের দিকে ডাকতেছে। এখন সে রক্ত মাংসের মানুষ, ভিতরে গুনার চাহিদা আছে, শক্তি আছে, সুযোগও এসে গেছে। এখন সে বাঁচতেছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বলে সরে গেছে। এই যে গুনাহ থেকে বাঁচছে, এই গুনাহ থেকে বাঁচার দ্বারা শুধু গুনাহ থেকে বাঁচলো না, এর দ্বারা তার এত বড় প্রমোশন হয়েছে। আল্লাহ ওলির দপ্তরে এমন নাম উঠছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটাকে সে কঠিন কিয়ামতের দিন আল্লাহ আরশে ছায়া দান করবেন। যেই গুনাহের চাহিদা আছে, শক্তি আছে, সুযোগ আছে, এরপর সে গুনাহ করে না, এটা গুনাহ থেকে সে পবিত্র রইল এবং গুনাহ না করার কারণে তার প্রমোশন হয়ে গেল। কথা বুঝাইতে পারিনি। আর যেগুলোর আমার অভ্যাসই নাই বা সুযোগই নাই, আমি এই যে করলাম না, এতে গুনাহ থেকে বেঁচে রইলাম, কিন্তু এতে কি হয় না? প্রমোশন হয় না। আল্লাহ কিন্তু আফসোস, আমি যখন শুনি যে গুনাহ থেকে বাঁচতে হবে, তমক গুনাহ থেকে বাঁচি, কিন্তু যেটার অভ্যাস আছে সেটাতে বাঁচার জন্য যেরকম সতর্ক থাকা দরকার তেমন সতর্ক থাকি না, আর পরে আবার সেই গুনাহ কি হয়? জড়িত হয়। আরে মুমিনের শান কি? মুমিনের শান তো আরে লা ইউদাকুল মুমিন মিন জুহরিন ওয়াহিদিন মাররাতাইন। মুমিনের শান তো এক গর্ত থেকে সাপটাকে দুইবার দংশন করতে পারে না। একবার যেখানে দংশন হয়েছে সেখান থেকে আর দ্বিতীয়বার পারে না থাকে মুমিনের। সাপের দংশন একবার যেখানে হয়েছে দ্বিতীয়বার খাইতে পারে না, এর অর্থ আর একবার যেখানে গুনাহ হয়েছে সেখান থেকে সে এত চৌকান্না হয়ে যায় আর দ্বিতীয়বার সেখানে গুনাহ হয় না।
সাপের দংশনের চাইতে গুনাহের দংশন অনেক বেশি মারাত্মক। সাপের দংশন করলে জান যায় কিন্তু জাহান্নামে যায় না, কিন্তু গুনাহের দংশনে জাহান্নামে চলে যায়। কথা বুঝতেছি আমরা না ঘুমাইতেছি? হ্যাঁ ভাই, কয়টা বাজে? আমি আয়াত পড়ছিলাম, ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم। সাহাবায়ে কেরামকে আল্লাহ বলেন, আরে আল্লাহ তোমাদের কাছে ঈমানকে মাহবুব বানাই দিয়েছে। তো বোঝা গেল ঈমান মাহবুব, ঈমানকে ঈমান মহব্বতের বস্তু, ঈমান মহব্বতের বস্তু, ভালোবাসার বস্তু, মজাদার বস্তু। কিন্তু আমি একটা কথা বলি, মুখের রুচি নষ্ট হয়ে গেলে যেরকম মজাদার খাবার মজা লাগে না, দিলের রুচি নষ্ট হয়ে গেলে মজাদার আমল মজা লাগে না। মুখের রুচি নষ্ট হয় রোগ জীবাণুর কারণে, আর দিলের রুচি নষ্ট হয় গুনাহের কারণে। দিলের রুচি যা নষ্ট হয়ে গেছে তার কাছে ঈমান মজা লাগে না। কিন্তু আল্লাহ বলেন, ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহ তোমাদের কাছে ঈমানকে মাহবুব আর প্রিয় বানাই দিয়েছে। ওয়াযায়্যানাহু ফি কুলুবিকুম, আর ঈমানকে তোমাদের দিলের মধ্যে সজ্জিত করে দিয়েছেন। তোমাদের কাছে অপছন্দ নাকি কোনটা করছেন? ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। তোমাদের কাছে আরে অপছন্দনীয় করে দিয়েছেন কুফরকে, ফিসকে এবং সমস্ত গুনাহকে অপছন্দনীয় করে দিয়েছেন। কিন্তু আমার কাছে গুনাহই তো পছন্দ লাগে না। ঈমান আর ঈমানে আমল তো ভালো লাগে না। কেন ভালো লাগে না? কইছে রুচি কি হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেরকম নাকি মুখের রুচি নষ্ট হইলে চিকিৎসা করে আর রুচি ফিরে আসে, তাহলে আবার মজাদার বস্তু কি লাগে? মজা লাগে। এরকম দিলের মধ্যে যে গুনাহ আছে, আল্লাহ সেই গুনাহের চিকিৎসা করে, নিজের সংশোধনের ফিকির করে, সমস্ত এখন থেকে সমস্ত গুনাহকে বর্জন করে, আর ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকে। অতীতের জন্য যে গুনাহ হয়ে গেছে তার থেকে খালেস তওবা করে নেয়, আল্লাহ আবার তার দিলের রুচিকে ফেরত দেন। তখন তার কাছে ঈমান কি লাগে? মজা লাগে। এই জন্য ভাই, এই যে আমরা বাহিরকে সুন্দর যখন সুন্দর করার ফিকির করি, চেষ্টা করি, সর্বোচ্চ ফিকির করি, তাই না? বাহির সুন্দর করার জন্য ফিকির করে চেষ্টা করি, তখন সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ ফিকির করি। ঠিক যেই লোকটা তার ভিতরকে সুন্দর করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, সর্বোচ্চ ফিকির করবে, আল্লাহ তার ভিতরকে সুন্দর করে দেবে। কিন্তু আমি বাহির সুন্দর করার সর্বোচ্চ চেষ্টা করব, ভিতরে সুন্দর করার কোনো ফিকিরই নাই, ভিতরে সুন্দর হবে না। বুঝেন নাই কথা? আল্লাহ রাব্বুল আলামিন আর রহমান রহিম আমাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে এখন থেকে সুন্দর করা শুরু করি। হাদিসের মধ্যে আসছে যে তুমি জবানের গুনাহ থেকে বেঁচে থাকো, জবান যেন তোমার সুন্দর হয়ে যায়। আর লজ্জা স্থানের গুনাহ থেকে বেঁচে থাকো, লজ্জা স্থানে সুন্দর হয়ে যায়। এই যে সুন্দর হয়ে গেছে না জবান এবং লজ্জা স্থান, মাইয়াজমান লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, সুন্দর হওয়া শুরু হয়ে গেছে। যখন শুরু হয়ে গেছে, আল্লাহ আস্তে আস্তে পুরোটাই সুন্দর হয়ে যাবে। যখন পুরোটা সুন্দর হয়ে যাবে, এই জন্য আল্লাহ হাবিব বলছেন, আমি তার জান্নাতের গ্যারান্টি দিব।
পীর মুর্শিদ আরিফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নবরুল্লাহ বরকাত বলেন, এই দুই অঙ্গের হেফাজত জান্নাতে গ্যারান্টি। অন্য কিছু, অন্য গুনাহ থেকে বাঁচার প্রয়োজন নাই, অন্য কোন আমল করার প্রয়োজন নাই। বলে গুনাহ থেকে বাঁচার প্রয়োজন আছে, আমলের প্রয়োজন আছে, কিন্তু যে নাকি এই দুইটা থেকে তার জবানকে 100 ভাগ হেফাজত করতে পারবে আর লজ্জা স্থানকে 100 ভাগ হেফাজত করতে পারবে, এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাকি যেগুলা তার ভিতর বাহির সুন্দর হওয়ার জন্য যত করণীয় বর্জনীয় আছে, আল্লাহ তাকে এই দুইটা সুন্দর করা, ফিকির করার কারণে বাকিটার মধ্যে আল্লাহ তাকে তৌফিক দিয়ে দিবেন। আপনারা দেখছেন গুড় বানায়, ওই যে খেজুর গাছ কাটে, তাল গাছ কাটে, গুড় বানায়, দেখছেন গুড় কেমনে হয়? আগে জ্বালায়, জ্বালানোর পরে ওই একটা খাপাসি কয় না কি কয়, ওইটা খালি এক জায়গায় ঘুরতে থাকে, এক জায়গায় ডুবতে থাকে, ঘষতে থাকে, ঘষতে 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 দানা পড়ে যায়। যখন এক জায়গায় দানা পড়ে তো সব জায়গায় দানা পড়ে যায়। বোঝে নাই কথা? এক জায়গায় দানা বৈশাখ দানা উঠিতে কয় জায়গায়? এক জায়গায়। এক জায়গায় যখন দানা পড়ে গেছে, পুরো জোড়াটাই গিয়েছে, দানা হয়ে পুরোটাই গুঁড়ো হয়ে গেছে। আর আমি এক জায়গায় দানা উঠিয়ে ফেলাই, আমার চোখে জবান এবং লজ্জা স্থান 100 ভাগের 100 ভাগ হেফাজত থাকে। এক জায়গায় যখন দানা উঠবে, আল্লাহ বাকি সব জায়গায় দানা উঠাইয়া সব জায়গায় পবিত্র করিয়া আল্লাহ সুন্দর বানাইয়া জান্নাতি মানুষ বানাইয়া জান্নাতের দুনিয়া থেকে নেবে।